সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আজকে আমি নবম দশমের উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের সমীকরণ থেকে দ্বিঘাত সমীকরণের মূলধয় নির্ণয় করে দেখাবো। তো দ্বিঘাত সমীকরণ তোমরা কিছুটা ধারণা পেয়েছো। এখানে আবার আমরা আমাদের পূর্বের জিনিসগুলোকে স্মরণ করার চেষ্টা করব। দ্বিঘাত এই শব্দটা থেকে বোঝা যায় যেই সমীকরণে চলকের ঘাত বা সূচক বা পাওয়ার 2। তো সেই দ্বিঘাত সমীকরণের আমরা এখন মূলধয় নির্ণয় করে সেই মূলধয়ের প্রকৃতি ব্যাখ্যা করব। তাহলে দেখো, আমরা দ্বিঘাত সমীকরণের মূলধয় নির্ণয় করছি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আদর্শ দ্বিঘাত সমীকরণটা লিখে নিলাম, ax² + bx + c। এখন মূলধয় নির্ণয় করার জন্য এখানে আমাকে কিছুটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে, আমি উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে নিচ্ছি। এ দ্বারা গুণ করে, এ দ্বারা উভয় পক্ষকে গুণ করে নিলাম। এবার আমি যে কাজটা করব, a² + 2ab + b² বানাবো। আমি এখানে একটা সূত্র তৈরি করব, ax² + 2ax p/2 plus b/2 whole square সমান p/2 whole square minus ac। খেয়াল করো, আমরা a² + 2ab + b² বানালাম এবং এটা বানাতে গিয়ে দেখো আমাদের a² x² আছে, abx আছে, ac আছে। আমরা এই দ্বারা গুণ করলাম, পুরোটাকে গুণ করার পরে আমরা এটা পেলাম। তাহলে ax² লিখলাম, 2ab এর হচ্ছে ax, আর b আমাদের এখানে abx মিল রাখতে গেলে আমাদেরকে এখানে b বানাতে হবে b/2, যাতে করে 2 2 ক্যান্সেল হলে আমাদের abx থাকে। এখন এই যে b/2টা আমরা আনলাম, b/2 আমাদের কাছে ছিল না, তাহলে b/2 এটা আমাদের b² এই b² আমাদের কাছে অতিরিক্ত আসছে। সেই কারণে b/2 হোল স্কয়ার বা b²/4 যেটা আসবে এটা আমি ডান সাইডে লিখে নিলাম। আর যদি আমি বাম সাইডে লিখতাম তাহলে আমার এখানে মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হতো। তো আমি বাম সাইডে না লিখে সরাসরি ডান সাইডে নিয়ে গেলাম। ডান সাইডে লেখার কারণে আমার এখানে আর মাইনাস চিহ্ন দিতে হয়নি। b/2 হোল স্কয়ার লিখে নিলাম, বাংলা হবে b²/4। এসি ছিল আমার ক্লাসের, এসিটাকে পক্ষান্তর করে আমি মাইনাস করে ফেললাম। এখন দেখো, আমরা এটাকে সংক্ষেপ করে ax + b/2 হোল স্কয়ার করে ফেললাম, a + b হোল স্কয়ার, a² + 2ab + b² থেকে। আর ডান পাশে b²/4 মাইনাস ac লিখে নিলাম। এখন আমরা
ডান পাশে লসাগু করে নেব। তাহলে ax বাই b এটাকে আমি একসাথে নিয়ে যাচ্ছি, তাহলে আমার এটা হয়ে যাবে প্লাস মাইনাস বি স্কোয়ার বাই 4ac বাই 2। এই কাজটা আমি একটু ডাবল করলাম। আমি এখানে লসাগু একসাথে করে নিলাম, সেই সাথে বর্গমূলের কাজটাও করে ফেললাম। আমার দুইটা কাজ একসাথে হয়ে গেছে এখানে। তোমরা যদি ধাপে ধাপে করতে চাও তাহলে প্রথমে লসাগুর কাজটা করবে, তারপর বর্গমূল করবে। তাহলে আমি একসাথে লিখে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 লিখে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে ax সমান মাইনাস বি বাই 2 প্লাস মাইনাস এই অংশটা লিখে নেব। এই অংশটা হচ্ছে আমাদের 2 আর হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এই ডান পাশ থেকে আমরা লসাগুর প্রক্রিয়া এটাকে আরেকটু ছোট করে নেব। আরেকটু ছোট করে নিলে আমরা পাবো x সমান ax সমান 2 মাইনাস b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। সুতরাং x সমান আমরা পাবো 2a মাইনাস b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। আমরা দ্বিঘাত সমীকরণের সমাধানটা করে ফেললাম এবং এখানে আমরা দুইটা মান পেয়ে গেছি। x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। এখানে দুইটি মান আছে, আমরা আলাদা করে দেখাবো। তাহলে আমরা সমাধানটা আবার বলি। আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় মর্মতা নির্ণয়। আদর্শ দ্বিঘাত সমীকরণ আমরা লিখলাম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। উভয় পক্ষকে এ দ্বারা গুণ করলাম, a স্কোয়ার x স্কোয়ার abx প্লাস c সমান 0। a স্কোয়ার বানালাম ax হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ax ইন্টু b বাই 2 প্লাস b বাই 2 হোল স্কোয়ার লিখলাম। b বাই 2 আমাদের অতিরিক্ত আসছে, সে কারণে ডান পাশে লেখা হলো মাইনাস ac টা আমাদের প্লাস ছিল, ac-টাকে পক্ষান্তর করলাম মাইনাস ac। এবার বাম পাশে সংক্ষেপ করলাম a প্লাস b হোল স্কোয়ার এবং ডান পাশে আমরা পরের লাইনে এসে লসাগু করলাম এবং বর্গমূলের কাজ করে পেলাম। তাহলে আমরা এখানে পেলাম প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। বর্গমূলের কারণে আমাদের এখানে প্লাস মাইনাস আসলো। তো এবার আমরা বি বাই 2 পক্ষান্তর করলাম, ছিল প্লাস হয়ে গেছে মাইনাস। পরের লাইনে আমরা আবার লসাগু করলাম 2 মাইনাস বি প্লাস মাইনাস 4 রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। এরপর ax থেকে এটা চলে আসলো 2 এর সাথে। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম, দুইটি মান এখানে চলে আসছে। আমরা আলাদা করে দেখাবো।
তাহলে তোমরা সুতরাং নির্ণেয় মূলদয় x1 সমান মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, x2 সমান 2a মাইনাস b মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac। এই দুটি মূল হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের মূল, আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল। আমরা সুবিধার্থে, আমাদের বোঝার সুবিধার্থে x1 x2 ধরলাম, আর এটা না ধরলেও চলবে। এখন খেয়াল করো, আমরা এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি ব্যাখ্যা করব। মূলদ্বয় আমরা পেলাম, এই মূলদ্বয়ের প্রকৃতি ব্যাখ্যা করব। এখানে একটা অংশ আছে যেটার সাহায্যে আমরা মূলের প্রকৃতি নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac। এই বি স্কোয়ার মাইনাস 4ac আমাদের দুইটি মূলের মধ্যে রয়েছে, এবং এই মূল নিচ্ছকের সাহায্যে, এটাকে আমরা বলছি নিচ্ছক, এই নিচ্ছকের সাহায্যে আমরা মূলের প্রকৃতি ব্যাখ্যা করতে পারি। সে কারণে এবার আমরা দেখব যে আমাদের মূলগুলো কখন কি হবে। যেমন আমাদের এই নিচ্ছকের মান যদি বি স্কোয়ার, এটার সাহায্যে আমরা মূলের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবো। বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 যদি হয় এবং পূর্ণবর্গ হয়, গ্রেটার দেন 0 হবে, তার মানে কি ধনাত্মক হবে, আবার পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ কিরকম? যেমন আমরা 25 পেলাম, 25কে আমরা 5 স্কোয়ার লিখতে পারি। 16 পেলাম, 16কে আমরা 4 স্কোয়ার লিখতে পারি। এটা হচ্ছে পূর্ণবর্গ। তো যদি গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ হয়, তাহলে আমাদের মূলগুলো বাস্তব, অসমান এবং মূলদ হবে। বাস্তব, অসমান, মূলদ হবে। আমি এখানে যে ভাষাগুলো আছে সেগুলো লিখলাম না, আমরা বলছি কি মূলদ্বয় নিচ্ছকের মান বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ হলে মূলদ্বয় বাস্তব, অসমান, মূলদ হবে। 2 নাম্বার, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়, গ্রেটার দেন 0 কিন্তু পূর্ণবর্গ না। সেই ক্ষেত্রে মূলগুলো বাস্তব, অসমান এবং অমূলদ হবে। গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ না, মূলগুলো হবে বাস্তব, অসমান এবং অমূলদ। যদি এমন হয় ইকুয়াল 0, নিচ্ছকের মান 0 বা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0, তাহলে সেই ক্ষেত্রে মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। মূলদ্বয়ের মান বাস্তব এবং সমান হবে। এই তিনটি কেসই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এগুলো মনে রাখব। এছাড়া যদি নিচ্ছক লেস দেন 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0,
তাহলে কোনো বাস্তব মূল পাওয়া যাবে না, কোনো বাস্তব মূল পাওয়া যাবে না। তো তাহলে আমরা প্র্যাকটিক্যালি এই মুহূর্তে আমি তোমাদেরকে একটি সমস্যার নিচ্ছক বের করে মূলের প্রকৃতিটা দেখাবো। এটা দেখালাম আদর্শ দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতিগুলোর কন্ডিশন। আমরা আদর্শ দ্বিঘাত সমীকরণের সমাধান করলাম এবং এখানে আমাদের নিচ্ছকের অবস্থা ভেদে মূলগুলো কখন কী হবে সেটা বললাম। তো এবার আমি একটি সমীকরণ এই মুহূর্তে লিখব এবং সেটা নিচ্ছক বের করে মূলের প্রকৃতিটা সম্পর্কে তোমাদেরকে বলবো। আমার সমীকরণটি হলো এরকম, ফোর এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান 0। আমি এটা সমীকরণ লিখলাম। এই সমীকরণ থেকে আমি নিচ্ছক বের করব। আর সমীকরণটির সমাধান করতে গেলে আমাকে আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করতে হবে। আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি তাহলে এটা এখানে আমাদের এর মান হচ্ছে -1, বির মান 4 এবং সির মান -1। তো আমরা এখান থেকে নিচ্ছকটা বের করে নেব। আদর্শ দ্বিঘাত সমীকরণ সাথে তুলনা করে পাই a সমান -1, b 4, c -1। আমরা এই মানগুলো পেলাম। সুতরাং b স্কয়ার -4ac সমান 4 স্কয়ার -4 ইন্টু -1 ইন্টু -1 16 4 12 পেলাম গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ 9 বর্গ 9। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখছিলাম আমরা এই সমীকরণটা আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে আমরা কি করলাম, আমরা নিচ্ছক বের করে নিলাম এবং এই নিচ্ছকের মানটা আমাদের গ্রেটার দেন 0 আসলো এবং এটা পূর্ণবর্গ না। সেই কারণে আমরা বলতে পারি যে এই সমীকরণের মূলগুলো বাস্তব, অসমান এবং অমূলদ। বাস্তব, অসমান এবং অমূলদ। তো এখান থেকে তোমরা আরো সমস্যার সমাধান করবা এবং সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের মূল যে সমীকরণ, সেই সমীকরণের সমাধানটা দ্বিঘাত সমীকরণের যে মূলগুলো নির্ণয় আমরা যে প্রক্রিয়া করেছি সেই সূত্রটা ব্যবহার করতে হবে এবং সেই সূত্র ব্যবহার করে আমরা এখান থেকে চলকের মান বের করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে এ পর্যন্ত রাখবো। তোমরা পরবর্তীতে এখান থেকে আরও তোমাদের প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে। আমরা পরবর্তী ক্লাসে আরও সমস্যার সমাধান করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো এবং নিজেদের পড়াশোনা চালিয়ে যাও।
আল্লাহ হাফিজ।